নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে বানাবো কেক। কেকটা পুরো কমলা লেবুর রস দিয়েই বানাবো। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কমলা লেবু দিয়ে কেমন করে কেকটা বানাই আপনাদেরকে দেখাই। দুটো কমলা লেবু নিয়েছি। কমলা লেবুর রস বের করে আমি আজকে কমলা লেবুর রস দিয়ে বানাবো কেক। এবার আমি কেকটা কেমন করে বানাই আপনারা দেখতে থাকুন। কমলা লেবুগুলো আমি মাঝখান থেকে দুটো ভাগ করে কেটে নিয়েছি। আর এইটার সাহায্যে আমি রসটা বের করব, আপনাদেরকে দেখাবো একটা রস বের করা। এই যে এক টুকরো নিয়েছি, কেমন করে রসটা বের করি আপনারা দেখতে থাকুন। রস সব বের করে নিয়েছি। লেবুর ছিবড়াগুলো দেখুন এখানে এই যে আটকে গেছে। রসটা সুন্দরভাবে এই যে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দুটো কমলা লেবুতে কতটা রস বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সুজি। চায়ের চামচে 2 চামচ সুজি। 2 চামচ সুজি দিয়ে দিলাম। এই কমলা লেবুর রসের মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি ফেটিয়ে নেব। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও কেকের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা। এবারে দিয়ে দেবো চা চামচের 4 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেবো চা চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো। এবারে দিয়ে দেবো 1 চিমটে নুন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো চিনি। আমি চিনিটা বন্ধুরা হাফ কাপ নিয়েছি, নিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। আপনারা গোটাও দিতে পারেন, পাউডার করেও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সবগুলো এবার ভালো করে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে বাটার। আমি এটা নর্মাল বাটার দিচ্ছি, আপনারা চাইলে গলিয়ে দিতে পারেন। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর যেহেতু বন্ধুরা এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজিটা ভালো করে ফাঁপানোর জন্য আমি এখানে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখব। ব্যাটারটা ওদিকে আমি রেডি করতে দিয়েছি। আর ততক্ষণের মধ্যে আমি যেটাতে কেক বসাবো সেই পাত্রটাকে আমি একটু তেল ব্রাশ করে নেব। এবার এটাকে আমি চতুর্দিকে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো একটা বাটার পেপার। বাটার পেপারটা সুন্দর করে আমি সেটিং করে নেব। নিয়ে এর মধ্যে বন্ধুরা একটু তেল ব্রাশ করে দিতে হবে। বাটার পেপারটা ভালো করে আমি তেল ব্রাশ করে নেব। কড়াইটা আগে থাকতে আমি বসিয়ে রেখেছি। কড়াইটা পুরো গরম হয়ে গেছে। অল্প লবণ দিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নেব। ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন। এবারে আমি ব্যাটারটা দিয়ে দেব। হাফ ব্যাটার দিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি কিছুটা দেব বেদানা। আপনারা চাইলে কাজু কিশমিশ দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার বাকি ব্যাটারটাও আমি ঢেলে দেব। বন্ধুরা এর উপরে আরও কিছু বেদানা আমি দিয়ে দেব। আপনারা চাইলে বেদানা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। ঢাকাটা খুলে নেব। নিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব, যাতে বন্ধুরা কেকের তলাটা পুড়ে না যায়। এই যে বসিয়ে দিলাম সুন্দরভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আমি দেখব।
এই যে দেখুন বন্ধুরা, কেকটা অনেকটা হয়ে এসছে। আর যেহেতু আমি কমলা লেবু দিয়ে কেকটা বানাচ্ছি, তাই আমি কিছু কমলা লেবু কুচি সাজিয়ে দেব। সুন্দর করে সাজানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কেকটা আরও একবার ঢাকা দিয়ে রাখলাম, রেখে গ্যাসের ফ্লেমটা 10 মিনিটের জন্য একদম লো করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। হাতে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করে দেখব যে কেকটা পারফেক্ট হয়েছে কিনা। কিছুই নেই, একদম কেকটা পারফেক্ট, সুন্দরভাবে কেক হয়ে গেছে কেকটা। আর বন্ধুরা, এই কমলা লেবুর কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে কেকটা আমি নামিয়ে নেব বন্ধুরা। আর একটু বাদে আমি দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, আমি কেটে আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফেঁপে গেছে আর কত সুন্দর হয়েছে, একদম তুলোর মতন নরম হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।